রাজধানীর বনানীতে আবারও আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বহুতল ভবনের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তাদের নিরলস চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনটিতে আগুনের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানায় স্থানীয়রা। এটা সম্ভবত কারেন্টের থেকে লাগতে পারে। তো মনে করেন গরম পড়ে, আর এখানে তো অনেক দামি দামি কাপড়, বড় বড় আপনার ফ্যাক্টরিজগুলো আছে আর কি, এরকম রেস্টুরেন্টও আছে উপরে অবশ্য। ঘটনার শুরু থেকেই সার্বক্ষণিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশে বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান সানি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনাব তারেক রহমান স্যার ওই সংসদ অধিবেশন চলাকালীন সময়ে উনি খবরটা যখন পেলেন যে আমাদের এই যে বনানী ১২ নম্বরের মাঝামাঝি একটা বাণিজ্যিক প্লটে আগুন লেগেছেন, উনি তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেডে উনি ইনভলভ করেছেন যাতে যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতির পরিমাণ যত কম করা যায়, এবং আমাকে ব্যক্তিগতভাবে উনি পাঠিয়েছেন দ্রুত গতিতে যাতে আমি কাজটা পর্যবেক্ষণ করে যেতে পারি। আমার সাথে আসছেন ওনার বিশেষ কর্মকর্তা, যিনি উনি আমার সাথে আসছেন, এবং উনি সাথে একজন ডাক্তারও পাঠিয়েছেন, ওনার ব্যক্তিগত ডক্টর আমানুল্লাহ, উনিও এসেছেন। আমরা অ্যাম্বুলেন্সও রেডি রেখেছি যে এসে যাতে দ্রুত আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা যতটুকু কম করা যায় সেই ব্যাপারে খেয়াল রাখার জন্য। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থায় যথেষ্ট দুর্বলতা ছিল। তো এটা একটা হাই রাইজ ভবন, আপনারা দেখেছেন এই ভবনের ৯ এবং ১০ তলায় আগুন ছিল। আমরা এসে তাৎক্ষণিক আমাদের ইনসাইড এবং আউটসাইড দুই দিক থেকেই আমরা অগ্নি নির্বাপনের চেষ্টা করি। তো আমরা চেষ্টা করে আমরা 8:30টার সময় 8:15টার সময় 8:15 8:15টার সময় আমরা আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে। এরপরে আমাদের সম্পূর্ণ নির্বাপন করতে আরো কিছু সময় লাগবে। আমাদের টিম কাজ করতেছে সকল ফ্লোরে, অগ্নিদগ্ধ সব ফ্লোরেই আমাদের লোকজন আছে, এবং আমরা এখনো অগ্নি নির্বাপনের চেষ্টা করে যাচ্ছি। অগ্নি নির্বাপনের সরঞ্জামাদি বলতে যেটা থাকার কথা সেটা আছে, বাট আমার যেটা আমরা আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে এখানে মেইনটেনেন্সের কিছু সমস্যা ছিল, সে কারণে কমপ্লিটলি ওনাদের সিস্টেম যেটা ছিল এটা ভালোভাবে কাজ করেনি। বনানীর বাণিজ্যিক এলাকায় বারবার অগ্নিকাণ্ড কেবল দুর্ঘটনা নাকি অসচেতনতা, সেই প্রশ্ন এখন স্থানীয় জনমনে।